নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাসের ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন নিয়ে একটি ভিডিও আপলোড করেছি। যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের অনুরোধ করব আগের ভিডিওটি দেখার জন্য। দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। চলো শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন রয়েছে, ফুয়েরার উপাধি ছিল ক লেনিন, খ মুসোলিনি, গ হিটলার এবং ঘ বিসমার্ক। এর উত্তর হবে গ একটা হিটলার। দু নম্বর প্রশ্ন রয়েছে, অ্যান্টি কমিটান চুক্তি স্বাক্ষর করেছিল ক জাপান ও ইংল্যান্ড, খ ইটালি ও জার্মানি, গ জাপান ও জার্মানি এবং ঘ জাপান ও ইতালি। এর উত্তর হবে গ একটা জাপান ও জার্মানি। 3 নম্বর প্রশ্ন রয়েছে, পার্ল হারবার যে দেশের নৌঘাঁটি ছিল ক ফ্রান্সের, খ জাপানের, গ ইংল্যান্ডের এবং ঘ আমেরিকার। এর সঠিক উত্তর হবে ঘ একটা আমেরিকার। 4 নম্বর প্রশ্ন রয়েছে, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় ক 5 বছরের জন্য, খ 10 বছরের জন্য, গ 15 বছরের জন্য এবং ঘ 20 বছরের জন্য। এর সঠিক উত্তর হবে খ একটা 10 বছরের জন্য। 5 নম্বর প্রশ্ন রয়েছে, পোড়ামাটি নীতি নামের যুদ্ধরীতি ব্যবহার করত ক রাশিয়া, খ জার্মানি, গ ফ্রান্স এবং ঘ আমেরিকা। এর সঠিক উত্তর হবে ক একটা রাশিয়া। 6 নম্বর প্রশ্ন রয়েছে, পটসডাম সম্মেলনে যিনি উপস্থিত ছিলেন না ক হিটলার, খ উইনস্টন চার্চিল, গ হ্যারি ট্রুম্যান এবং ঘ স্ট্যালিন। এর সঠিক উত্তর হবে ক একটা হিটলার। 7 নম্বর প্রশ্ন রয়েছে, পলিশ করিডোর হল ক অস্ট্রিয়ার ভিতর দিয়ে যাওয়ার রাস্তা, খ পোল্যান্ডের ভিতর দিয়ে যাওয়ার রাস্তা, গ রাশিয়ার ভিতর দিয়ে যাওয়ার রাস্তা এবং ঘ জার্মানের ভিতর দিয়ে যাওয়ার রাস্তা। এর সঠিক উত্তর হবে খ একটা পোল্যান্ডের ভিতর দিয়ে যাওয়ার রাস্তা। 8 নম্বর প্রশ্ন রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে B-17 নামক বিমান যে দেশটি ব্যবহার করেছিল ক আমেরিকা, খ জাপান, গ জার্মানি এবং ঘ রাশিয়া। এর সঠিক উত্তর হবে ক একটা আমেরিকা। 9 নম্বর প্রশ্ন রয়েছে, ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ক 1919 খ্রিস্টাব্দে, খ 1918 খ্রিস্টাব্দে, গ 1920 খ্রিস্টাব্দে এবং ঘ 1921 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে ক একটা 1919 খ্রিস্টাব্দে।
10 নম্বর প্রশ্ন রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল ক জার্মানির রাশিয়া আক্রমণ, খ হিটলারের পোল্যান্ড আক্রমণ, গ ইতালির অ্যাবিসিনিয়া আক্রমণ এবং ঘ জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ। এর সঠিক উত্তর হবে খয়েরটা হিটলারের পোল্যান্ড আক্রমণ। 11 নম্বর প্রশ্ন রয়েছে, অপারেশন টাইফুন নামে পরিচিত ছিল ড্যাশ অভিযান, ক ইতালি, খ রোম, গ মস্কো এবং ঘ আবিসিনিয়া। এর সঠিক উত্তর হবে গ মস্কো। 12 নম্বর প্রশ্ন রয়েছে, নাৎসি দলের উদ্দেশ্য ছিল ক মাঞ্চুরিয়া দখল করা, খ অ্যাবিসিনিয়া দখল করা, গ মিউনিক চুক্তি সম্পাদন করা এবং ঘ বৃহত্তর জার্মান সাম্রাজ্য গঠন করা। এর উত্তর হবে ঘ একটা বৃহত্তর জার্মান সাম্রাজ্য গঠন করা। 13 নম্বর প্রশ্ন রয়েছে, চার্লস ডি গাটলে যে দেশের প্রধান নেতা ছিলেন? ক ফ্রান্স, খ সোভিয়েত রাশিয়া, গ ইংল্যান্ড এবং ঘ আমেরিকা যুক্তরাষ্ট্র। এর সঠিক উত্তর হবে খ একটা সোভিয়েত রাশিয়া। 14 নম্বর প্রশ্ন রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল যে সন্ধির মধ্যে, তা হল ক মিউনিক চুক্তি, খ রাশিয়া জার্মান অনাক্রমণ চুক্তি, গ ভার্সাই সন্ধি এবং ঘ রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি। এর সঠিক উত্তর হবে গ একটা ভার্সাই সন্ধি। 15 নম্বর প্রশ্ন রয়েছে, হিটলার হঠাৎ রাশিয়া আক্রমণ করে 1941 খ্রিস্টাব্দের ক 20 জুন, খ 22 জুন, গ 24 জুন এবং ঘ 26 জুন। এর সঠিক উত্তর হবে খ একটা 22 জুন। 16 নম্বর প্রশ্ন রয়েছে, জাপান আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে 1945 খ্রিস্টাব্দের ক 14 জুন, খ 14 জুলাই, গ 14 আগস্ট এবং ঘ 14 সেপ্টেম্বর। এর সঠিক উত্তর হবে গ একটা 14 আগস্ট। 17 নম্বর প্রশ্ন রয়েছে, ব্লিৎজক্রিগ হল ক মার্কিন বিমান হানা, খ জার্মান বিমান হানা, গ ব্রিটিশ ট্যাঙ্ক আক্রমণ এবং ঘ জার্মান ট্যাঙ্ক আক্রমণ। এর সঠিক উত্তর হল খ একটা জার্মান বিমান হানা। 18 নম্বর প্রশ্ন রয়েছে, ভিচি সরকারের প্রধান ছিলেন ক জেনারেল দ্য গল, খ উইনস্টন চার্চিল, গ পল রেনো এবং ঘ মার্শাল পেতা। এর সঠিক উত্তর হবে ঘ একটা মার্শাল পেতা। 19 নম্বর প্রশ্ন রয়েছে, জার্মানি জাতিসংঘ ত্যাগ করে ক 1930 খ্রিস্টাব্দে, খ 1933 খ্রিস্টাব্দে, গ
1936 খ্রিস্টাব্দে এবং ঘ 1939 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে খয়েরটা 1933 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন রয়েছে, হিটলার পোল্যান্ড আক্রমণ করেন 1939 খ্রিস্টাব্দের ক 1 আগস্ট, খ 1 সেপ্টেম্বর, গ 1 অক্টোবর এবং ঘ 1 নভেম্বর। এর সঠিক উত্তর হবে খয়েরটা 1 সেপ্টেম্বর। 21 নম্বর প্রশ্ন রয়েছে, ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় ক 1940 খ্রিস্টাব্দে, খ 1941 খ্রিস্টাব্দে, গ 1942 খ্রিস্টাব্দে এবং ঘ 1943 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে কয়েকটা 1940 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন রয়েছে, আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল ক 1941 খ্রিস্টাব্দে, খ 1940 খ্রিস্টাব্দে, গ 1942 খ্রিস্টাব্দে এবং ঘ 1939 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে কয়েকটা 1941 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন রয়েছে, ইংল্যান্ড ফ্রান্স যে দেশটিকে তোষণ করত তা হল ক চীন, খ রাশিয়া, গ জাপান এবং ঘ জার্মানি। এর সঠিক উত্তর হবে ঘয়েরটা জার্মানি। 24 নম্বর প্রশ্ন রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরোক্ষ ফল ছিল ক উপসাগরীয় যুদ্ধ, খ ঠান্ডা যুদ্ধ, গ গরম যুদ্ধ এবং ঘ পারমাণবিক যুদ্ধ। এর সঠিক উত্তর হচ্ছে খয়েরটা পারমাণবিক যুদ্ধ। আমার 25 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন হল, ইঙ্গ ফরাসি শক্তির জার্মান তোষণ নীতির একটি উদাহরণ হল ক দ্বিতীয় বিশ্বযুদ্ধ, খ রোমের সন্ধি, গ মিউনিক চুক্তি এবং ঘ জার্মান পোল্যান্ড অনাক্রম চুক্তি। এর সঠিক উত্তর হচ্ছে গয়েরটা মিউনিক চুক্তি। শিক্ষার্থীবৃন্দ, আমার দেওয়া ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।